আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদিনে পরি আসবে, পরি সব কাজ করে দিবে। ছোট আমলটি করুন, ইনশাল্লাহ একদিনেই আপনারা পরি আনতে পারবেন এবং সেই পরিটির সঙ্গে আপনারা বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবেন। আপনারা যদি বলেন যে আপনাদের কোনো কিছুর প্রয়োজন, সেই জিনিসটি এনে দিবে। এবং আপনাদের যদি কোনো কাজ থাকে, সেই কাজের কথা যদি আপনারা একবার পরিটিকে বলেন, দেখবেন যে সেই কাজটি আপনাদেরকে সেই পরি করে দিয়েছে। একদম সহজ একটি আমল এই আমলটি, একদম ছোট একটি আমল। আপনারা বাচ্চারা পর্যন্ত এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র সাহস রেখে আপনারা দিনের বেলাতে এই আমলটি করবেন। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি রাতের বেলা করতে হবে, কিন্তু না, এই আমলটির সময় হলো দিনের বেলা। আপনারা যেই দিন এই আমল করবেন, দেখবেন যে আপনাদের সামনে সেই দিনেই পরি আসবে এবং সেই পরি আপনাদের বন্ধু হয়ে যাবে, আপনাদের সব কাজ করে দিয়ে চলে যাবে এবং আপনারা যখনই সেই পরিটিকে ডাকবেন, সেই পরি আসবে। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটুকু জানিয়ে দিব যে আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং কিভাবে আপনারা পরির সাথে বন্ধুত্ব করবেন, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, সেটাই শুধুমাত্র বলে দিব। তো স্টেপ বাই স্টেপ নিয়মগুলো তো আপনাদের এখন বলে দিচ্ছি এই আমলটির। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কিন্তু এই আমলটি সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই। বিশেষ করে আপনাদের জন্য এই আমলটি তাদের জন্য খুব উপকারী হবে। আপনারা অনেকেই আছেন যারা রাতের বেলা পরির আমল করতে ভয় পান, তো তাদের জন্য খুব বেশি সুবিধা হবে এই আমলটি করে, কারণ এই আমলটি হচ্ছে দিনের বেলার আমল। তো আপনারা একদিনে আপনাদের সামনে পরি আনতে পারবেন, এটা হচ্ছে সেই আমল। বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য যে দোয়া পড়তে হবে, সেই দোয়াটি এত ছোট যে আপনারা আশা করি বাচ্চারা পর্যন্ত সেই দোয়াটি জেনে থাকেন এবং সেই দোয়াটি আপনারা সকলেই একদম সহজেই মুখস্থ করতে পারবেন। তো কোন সেই দোয়া, সেটা তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম জানার অপেক্ষায় আছেন, তো সেই নিয়মগুলো আগে জানিয়ে দিই। আপনারা প্রথমে আগে এই আমলটি করার জন্য একটি নিরিবিলি জায়গা সংগ্রহ করে নেবেন, যে জায়গাতে কোনো মানুষ থাকবে না। দিনের বেলাতে আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, এটা হলো এই আমলটির সময়। কিন্তু আপনারা যে কোনো জায়গাতে কিন্তু আমল করতে পারবেন না। অবশ্যই আপনাদের একটি নিরিবিলি জায়গা হতে হবে, যে জায়গাতে কোনো মানুষ থাকবে না এবং যে জায়গাতে কোনো হইচই থাকবে না। এরকম একটি জায়গাতে আপনারা প্রথমে আগে কেবলামুখী হয়ে বসবেন এবং বসার আগে কিন্তু আপনারা অবশ্যই একটি নিয়ম মানবেন। সেই নিয়মটি হলো আপনাদের অবশ্যই মাস্ট বি মানতেই হবে। সেই নিয়ম হলো আপনারা অজু করে নেবেন। অজু ছাড়া কিন্তু আমলটি করলে কোনো রেজাল্ট আসবে না। আপনারা তো সকল ধর্মের মানুষরাই আমলটি করতে পারবেন, যেমন হিন্দু মুসলিম সকল ধর্মেরই, কিন্তু আপনাদের সকলকেই অজু করতেই হবে। যখন অজু করে আপনারা এই আমলটি করার জন্য কেবলামুখী হয়ে বসবেন, তারপর আপনাদের এই আমলটি স্টার্ট করতে হবে। তো তারপর আপনারা এই আমলটি শুরু করবেন। প্রথমে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি আপনাদেরকে আগে জানিয়ে দিই। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহু আকবার। আপনারা এই দোয়াটি পড়বেন। আমি আবার বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহু আকবার। যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটি করবেন। আর এই দোয়াগুলো আপনারা কতবার পড়বেন মনে রাখবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আপনাদের পড়তে হবে 100 বার এবং আল্লাহু আকবার এই দোয়াটি পড়তে হবে আপনাদের 300 বার। এবং তারপর এই আমলটির মেন দোয়াটি পড়তে হবে। এই আমলটির যে মেন দোয়া রয়েছে, মানে আপনারা যে একদিনে পরি আনবেন, সেই পরিটি আনার জন্য যে দোয়াটি আপনাদের পড়তে হবে, সেটাই হচ্ছে মেন দোয়া। তো সেই দোয়াটি সহজ একটি দোয়া, আপনাদেরকে এখন মাত্র একবার সেই দোয়াটি তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং তারপর সেই দোয়াটির বিষয়ে কিছু আলোচনা করব, আপনারা সেটাও শুনবেন। আপনাদেরকে এখন তেলাওয়াত করে শোনাচ্ছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শুনতে পেরেছেন। আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে কমপক্ষে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে সূরা ইখলাস। পবিত্র আল কোরআন শরীফের যে সূরাটি রয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। তো এই সূরাটি আপনাদেরকে পড়তে হবে। সূরা ইখলাস আশা করি আপনারা সকলেই জানেন। তো আপনারা যারা জানেন না, অবশ্যই এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র এখন বাংলা লেখা দিয়ে দিচ্ছি সূরা ইখলাসটি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা ইখলাস, মনে রাখবেন এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই, আর আগে থেকে যদি মুখস্থ থাকে তাহলে ভালো। তো সূরা ইখলাসটি আপনারা তারপর পড়বেন 500 বার। যখন 500 বার পড়া হয়ে যাবে, তারপর আপনাদের আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো তো আপনাদেরকে এখন জানিয়ে দিব। কিন্তু আপনারা যে 500 বার সূরা ইখলাসটি পড়বেন, অবশ্যই কিন্তু আপনাদের 500 বার পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম। তো আপনারা আশা করি এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নিয়ম জানতে পেরেছেন। এখন যে মেন নিয়মটি রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। তো যখন আপনাদের সূরা ইখলাসটি পড়া হয়ে যাবে এবং যেগুলো নিয়ম, যেগুলো দোয়া আপনাদেরকে জানিয়ে দিলাম, সেগুলো পড়া হয়ে যাবে, তারপর আপনাদের অবশ্যই চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে আপনারা সুবহানাল্লাহ 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 এই দোয়াটি পড়বেন। চোখ বন্ধ করে আপনাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটি আপনাদের পড়তে হবে 300 বার। যখন 300 বার সুবহানাল্লাহ এই দোয়াটি পড়া হয়ে যাবে, তারপর আপনারা মাত্র 1 মিনিট অপেক্ষা করবেন চোখ বন্ধ অবস্থাতেই। চোখ বন্ধ করে আপনারা শেষে 1 মিনিট থাকবেন এবং তারপর আপনারা চোখ খুলবেন।
চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে এবং সেই পরীটি আপনাদেরকে অবশ্যই প্রথমে সালাম দিবে এবং আপনাদের সাথে বন্ধুত্ব করে নেবে। আপনারা সেই পরীটিকে যেটা বলবেন সেটাই শুনবে। আশা করি আপনারা এই আমলটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম বুঝতে পেরেছেন। এখন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে পরীটিকে কি বলবেন। অবশ্যই পরীটির সঙ্গে আপনারা বন্ধুত্ব করে নেবেন, তাদেরকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবেন, কিন্তু সেই পরীটিকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে কিভাবে তাকে পাবেন। যখন আপনারা পরীটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে পাবো অথবা পরবর্তীতে আপনাকে কিভাবে পাবো, তাহলে সেই পরীটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। আশা করি আপনারা পরীকে এই কথা অবশ্যই বলবেন। আর আপনাদেরকে এই আমলটি কোন সময় করতে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমলটির সময় হলো দিনের বেলা, যে কোনো টাইমে। আপনারা কিন্তু আমলটি করার সময় দুইটি ভুল করবেন না। একটি ভুল হচ্ছে আপনারা এই আমলটি কিন্তু রাতের বেলা করলে হবে না। এই আমলটির সময় হলো দিনের বেলা, শুধুমাত্র দিনের বেলাতেই আপনাদের এই আমলটি করতে হবে। এই যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মে। এবং আপনারা এই আমলটির আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম মানবেন। সেই নিয়মটি হচ্ছে আপনারা সূরা ইখলাসটি যে পড়বেন, সূরা ইখলাস পড়ার সময় কিন্তু একটু ভুল করা যাবে না। আপনাদেরকে তো একটু আগে স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখেও সূরা ইখলাসটি মুখস্থ করতে পারেন। তো আপনারা এভাবে আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন।